নমস্কার বন্ধুরা, আমি টুম্পা চলে এসেছি আজ আবারও একটা রান্নার রেসিপির ভিডিও নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো বিয়ে বাড়ির স্টাইলে দই কাতলার রেসিপি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে দই কাতলা বানানোর জন্য একটা আমি মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 10-12টা মতো কাজু বাদাম, আর নিয়ে নিয়েছি 2 চামচ মতো পোস্ত, আর নিয়েছি 1 চামচ মতো মৌরি। আমি এবার একটু সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট পর আমি এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এখানে আমি 3 পিস মতো কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি, আর মাছটাতে আমি খুব ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে আমি কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন তেল। আর এখানেও আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছের পিসগুলোকে দিয়ে ভেজে নেব। আর এখানে আমার মাছটার এক পিঠটা ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিয়ে মাছটাকে অপর পিঠটাও খুব ভালোভাবে ভেজে নেব। আর এখানে কিন্তু আমি মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না, জাস্ট হালকা করে ভেজে নিয়ে আর তুলে নেব। এই যে দেখো, অপর দিকটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, যার মধ্যে ছিল লবঙ্গ, গোলমরিচ আর দারচিনি। 5 সেকেন্ড মতো গোটা মশলাগুলোকে ভেজে নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ জলটা থাকে, সেই জলটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে আর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে। এই দেখো, এখানে আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, পোস্ত, মৌরি একসাথে ভিজিয়ে রেখে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও আমি এই মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এই দেখো, আমি 5 মিনিট ধরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, যাতে কাজুর একটা যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, স্বাদটাকে কন্ট্রোল করে রাখার জন্য। আবারও আমি সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে এখানে দেখো, মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে দেবো। আমি এখানে 200 গ্রাম মতো ফ্যাটানো টক দইকে দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে রাখতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটাকে দইয়ের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে এখানে দেখছো, মশলা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আমি মাছগুলোকে মশলাটার সঙ্গে খুব সুন্দরভাবে ডিপ করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর 10 মিনিট মতো চাপা দিয়ে রান্না করে নেব। চলো তোমাদেরকে 10 মিনিট পরে দেখাচ্ছি। 10 মিনিট পর দেখো, এখানে রসাটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এবার আমি ওপর থেকে 2-3টে মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এই যে দেখো, এখানে আমার রেডি হয়ে গেছে বিয়েবাড়ির স্টাইলে দই কাতলার রেসিপি। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো, অসম্ভব ইজি আর একটা দারুণ রেসিপি। আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না খেয়ে তোমাদের কেমন লেগেছে। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।